শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় করার দাবি আদায়ে অনশন ও সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী রাইদুল শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাইদুল, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে বিকেল 4টার পর থেকে তিতুমির কলেজে যে শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু সড়কে নেমে পড়েছেন। এর আগে বিকেল 3টায় কিন্তু এই তাদের কর্মসূচির বিপরীতে একটি বিবৃতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, সেটি প্রত্যাখ্যান করেই কিন্তু শিক্ষার্থীরা বিকেল 4:30টার পরে তিতুমির কলেজের প্রধান ফটকের গেট থেকে একত্রিত হয়ে তারা মহাখালী প্রাঙ্গণ হয়ে সেদিকে যায়। এবং এই মুহূর্তে যদি কথা বলতে চাই, তারা এখন গুলশান 1 নম্বর চত্বরে অবস্থান করছে। সড়কের যে 4 কেন্দ্র মূল একেবারে মাঝখানে বসে চারিদিকে গোল হয়ে বসে কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের দাবি আদায়ে তাদের পূর্ব ঘোষিত যেই কর্মসূচি, সেই পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা এখন রাস্তায় নেমে পড়েছেন। এবং তারা বারবার করে বলছেন তাদের যেই কলেজেরকে বিশ্ববিদ্যালয় করার রাষ্ট্রীয় স্বীকৃতি সেটি দেওয়া সহ 7 দফা যে দাবি, সেই দাবিটি বাস্তবায়নে আজকে তারা বাধ্য হয়ে এই সড়কে নেমেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোল হয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সড়কে বসেই তাদের প্রতিবাদ বা তাদের যে বিক্ষোভ সেটি জানান দিচ্ছেন। আমরা যদি এই একটু আগের কথা বলতে চাই, কিছুক্ষণ আগের সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে কিন্তু কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা মহাখালী আমতলী হয়ে মহাখালী কাঁচা বাজার হয়ে আমতলীতে আবারও তারা আস্তে আস্তে ফিরে আসে। এবং এই সময় কিন্তু সেই সড়ক যেটি ছিল সেই সড়কটি কিন্তু পুরোপুরি যানজটের সৃষ্টি হয়ে গেছে। এই মুহূর্তে যদি কথা বলতে পাই, তারা এখন গুলশান 1 নম্বর সড়কে অবস্থান করছেন। তাদের দাবি একটি, যে তাদের যে কলেজটি রয়েছে সেটি যেন বিশ্ববিদ্যালয়ে বাস্তবিত বা রূপান্তরিত করা হয় এবং তার পাশাপাশি তাদের যে 7 দফা সেটি যেন পূরণ করা হয়। সব কিছু মিলিয়ে গুলশান 1 নম্বর চত্বর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানী তিতুমির কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ।